নমস্কার। বালুরঘাট এক্সপ্রেসে মুসলমান বৃদ্ধকে মারধর। প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় স্বাগত। বিগত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে রাজ্যব্যাপী চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন সংবাদের মাধ্যমে দেখছি ভাইপোদের কত সহানুভূতি, চাচা জেলে গেলে যেন ভাইপো কত খুশি। চাচার ঠিক কতটা দোষ সেইটাকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই। মহিলাটি হয়তো একটু ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটিয়েছেন। বিশেষ সূত্র অনুসারে খবর, বিদ্যা এক মহিলাকে নিয়ে চিকিৎসা করার উদ্দেশ্যে জঙ্গিপুর স্টেশনে নিজস্ব বাইক রেখে বাইকটার ভিডিও করছিলেন, যাতে পরবর্তীকালে চুরি না হয়, এবং রেকর্ডিংটি অফ করতে ভুলে যান। পরবর্তীকালে দেখেন রেকর্ডিং অন আছে। রেকর্ডিং অফ করতে গিয়ে হাত পড়ে যায় ফ্রন্ট ক্যামেরায়। তাতেই ঠিক এই ঘটনা। দেখবো আমরা বিস্তারিত। সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্র মহিলা, তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি। তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে। কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব হই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছুই তুলেনি, ও ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে। সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না। ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে ওইভাবে কটাক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে কাকে ফোন করছে। আপনার সঙ্গী কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে হয়ে কথা বলছেন। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক। ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দারানী। যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোন রকম অ্যাকশন নিতে চায়, বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয়, এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয়, সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয়, প্রতিবাদের মশাল জ্বালতে হবে, এবং এই অপরাধ এবং অপরাধকে একদম সমূলে উৎপাটিত করতে হবে। প্রমাণিত হয় সজল ঘোষ আপনাকে শুধু না, আপনার ভারতীয় জনতা পার্টির যত উপর থেকে নিচের লেভেল অব্দি, এলা বেলা সেলা, আমচা চামচা, বেলচা গামচা, আলু বুলু লালু কালু, যত বড় মন্ত্রী হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, একটা কথা জানবেন, আপনার এই কথা যেটা বলেছেন বাংলা আগুন জ্বলবে। আপনার এই কথার জবাবে স্বপ্না ভাদুড়ি দেবে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। স্বপ্না ভাদুড়ি চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানে, কারণ আজকে এনার মুখে দাড়ি বলে এনার অপরাধ, ইনি মুসলিম বলে অপরাধ, ইনি মুসলিম সম্প্রদায়ে জন্ম নিয়েছে বলে অপরাধ। সজল ঘোষ মহাশয়, আপনাকে এবং আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, ভালো করে কানে শুনে নেবেন। যদি কানের প্রবলেম থাকে ইএনটি ডক্টর দেখাবেন। বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে। একটু এক করুন। 2026-এ এই বাংলার মানুষ আপনাদেরকে এমন শিক্ষা দেবে, জীবনে বাংলাতে আপনাদের উপরের থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো কোনো মন্ত্রীরা ভোট চাইতে আসবে না, কারণ তারা একটা কথাই বলবে যে বহুত কোशिश किया बहुत दिन से, लेकिन ममता दी जैसा सरकार चला रहे बंगाल में, बंगाल का जनता हम लोग को कभी नहीं देखा। क्यों? हम लोग जब भी जीत जाता है कोई विधानसभा में, कोई लोकसभा में, हम लोग पहले जाके तो बोलता है ए हिंदू तुम खतरा में है, ए सनातन धर्मेर मानुष তোমরা খতরায় আছো, এই মুসলিম তোমরা সাইড দাও, তোমরা আতঙ্কবাদী, তোমরা জিহাদি, তোমরা দেশদ্রোহী, তোমরা দেশকে ভালোবাসো না, তোমরা পাকিস্তানকে সাপোর্ট করো। এই কথাগুলো বলে বাংলায় ভোট কিন্তু কালেক্ট করা যাবে না, যাবে না, যাবে না। আমি স্বপ্না ভাদুড়ি চ্যালেঞ্জ করলাম। আর উল্টো পাল্টা কোনো কথা যদি বলা হয়েছে, যে কোনো ধর্মের প্রতি হোক, যে কোনো মানুষের প্রতি হোক, যে কোনো পরিবারের প্রতি হোক, বাংলার নারীরাই যথেষ্ট। তোমরা ক্যান্সার তৈরি করেছো বিজেপি শাসিত রাজ্যতে, হিন্দু মুসলিম করে, টুপি লুঙ্গি করে, দাড়ি, মাজার, মসজিদ করে, নামাজ আদায় করে, সেই সব নিয়ে তোমরা সেই ক্যান্সার যদি বাংলার মাটিতে সৃষ্টি করতে চাও,
একটা কথা জানবে, যে কোনো রোগ কিন্তু নিরাময় হয়, সমাপ্ত হয় মেডিসিনের দ্বারাই। আর তোমাদের এই ক্যান্সার, তোমরা যেটা সাম্প্রদায়িক ক্যান্সার তৈরি করতে চাইছো বাংলার মাটিতে, এইটা আমরা সমাপ্ত করব ভোট দিয়ে। কোনো দাঙ্গা না, কোনো লড়াই না, একদম গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা করব। তাই ওই চওড়া চওড়া লম্বা লম্বা কথা বলে কোনো লাভ নেই। একটা কথা মনে রাখবেন, আমরা ওয়েট করছি, শুধু ইনভেস্টিগেশনের অপেক্ষায় আছি যে আদালত লাস্টার কি বিচার দেয়, যেহেতু নাকি বেল পরিয়ে নিয়ে আইনের মাধ্যমে। এবং জিআরপি অফিসাররা কোন রকম ভাবে তদন্ত করে ইনভেস্টিগেশন করে কোনো কিছু এটা বাজে কোনো কিন্তু ভিডিও রেকর্ডিং পাইনি। মনে রাখবেন, সত্যের জয় অনিবার্য। ইনি অবশ্যই জিতবে যদি ইনি কোনো অন্যায় না করে থাকে। আর ইনি যদি অন্যায় করে, এনাকে আইন যে সাজা দেবে সেই আইন ইনি মাথা পেতে নেবে এবং নিতে ইনি বাধ্য হবে, যেহেতু ইনি ভারতবাসী, ইনি পাকিস্তানি না, ইনি বাংলাদেশি না, এই ভারতের মাটিতে জন্ম, ভারতবাসী, ভারতের অধিকার আছে মাথা উঁচু করে বেঁচে থাকার। আপনি যদি মনে করেন আপনি হিন্দু, আপনি ভারতীয় জনতা পার্টির নেতা, আপনার অধিকার বেশি এই বাংলার মাটিতে, ভারতের মাটিতে, আপনাদের এটা ভুল ধারণা। ভুল ধারণা হাঁটান, ভদ্রভাবে সমাজে কথা বলুন, ভদ্রভাবে মানুষের সঙ্গে মিশুন। হিন্দু মুসলিম ভাগ করতে আসলে